আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো একটা দেশের রিজার্ভ। যেমন বাংলাদেশের রিজার্ভ বা ডলার। এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো। আমরা যারা দেশে বসবাস করি বা যারা বসবাস করেন, তারা কিন্তু অনেকেই জানে না যে রিজার্ভটা আসলে কি। এটা একটা দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এটা দেশে যারা অনেকে বসবাস করে, যেমন আমিও দেশে যখন থাকতাম তখন কিন্তু এটা বুঝতাম না। রিজার্ভ একটা দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর রিজার্ভটা হলো একটা দেশে ডলারের মজুদ। আর এই ডলারটা হলো আপনার অল ওয়ার্ল্ড, সারা বিশ্বের জন্য এটা প্রযোজ্য। এটা যে কোনো দেশে ডলার দিয়ে কোনো কিছু আপনি ক্রয় করতে পারবেন। কিন্তু যেমন আমরা বাংলাদেশি, বাংলাদেশের কোনো টাকা কিন্তু বাহিরের কোনো রাষ্ট্রে নেবে না। এখন আপনাকে যদি বাহিরের কোনো দেশ থেকে কোনো কিছু আমদানি করতে হয়, তাহলে কিন্তু আপনার ডলারের প্রয়োজন। আর এই ডলারটাই হচ্ছে একটা সরকারের কাছে থাকে, যেটাকে রিজার্ভ বলা হয়, যেটা একটা দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ বাংলাদেশের টাকা সরকারের কাছে প্রচুর থাকলেও সেটার বাহিরের কোনো দেশে এটার মূল্য নাই। সেই দেশের জন্য গুরুত্বপূর্ণ হলো ডলার। সরকারের কাছে যত ডলার থাকবে, সে তার দেশটাকে তত সমৃদ্ধ করে রাখতে পারবে। কারণ হলো আমাদের বাংলাদেশে যেমন সব কিছুই কিন্তু বাংলাদেশে উৎপাদন হয় না বা তৈরি করা যায় না। অনেক কিছু, অনেক খাদ্য, অনেক যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। এটা আমদানি করতে গেলেই ডলারের প্রয়োজন হয়। তাহলে এই ডলারগুলা কোথা থেকে আসে এবং কিভাবে আসে একটা দেশে? যেমন মনে করেন বাংলাদেশে গার্মেন্টস শিল্প আছে। তারা এই গার্মেন্টস পণ্যগুলা বাহিরে রপ্তানি করে, বাহির থেকে তারা ডলার দেশে নিয়ে আসে। এবং তাদের ওই কোম্পানি চালাতে গেলে বা তাদের পোশাক রপ্তানি করতে গেলে যে সকল কিছু জিনিসের প্রয়োজন হলে, তারা তো দেশে, দেখা যায় দেশে সেগুলো থাকে না, সেগুলো বাইরের থেকে আনতে হয়। তখন আবার তারা ওই ডলার দিয়ে বাইরের থেকে সেই জিনিসগুলা দেশে নিয়ে আসে। এটা হলো একটা মাধ্যম। আর একটা মাধ্যম হলো প্রবাসীদের আয়, যেটা হলো একটা দেশের জন্য বিনা পুঁজির ব্যবসা বলা হয়। কারণ বাংলাদেশে আপনার কোনো ব্যবসায়িক ক্ষেত্রে দেখা যায় কোনো জিনিস বাহিরে রপ্তানি করলে ডলার আসে, আবার ওনার ওই ব্যবসার ক্ষেত্রে কোনো কিছু কিনতে হলেও ডলার দিয়ে বাইরের থেকে কিনে আনতে হয়। কিন্তু একটা প্রবাসীর আয় হইলো আপনার সেই দেশের বিনা পুঁজির ব্যবসা। প্রবাসীরা বাহিরে থেকে ইনকাম করে যে টাকাটা দেশে পাঠায়, সেটা ডলার আকারে সেই দেশে যায় এবং তাদের কিন্তু দেশ থেকে কোনো কিছু নিয়ে আসতে হয় না। তাহলে এটা হলো সবথেকে একটা বড় একটা দেশের জন্য প্লাস পয়েন্ট, যে প্রবাসীদের আয়টা শুধু দেশে যায়, কিন্তু তাদের প্রয়োজনে কোনো কিছুই দেশ থেকে আনতে হয় না। কিন্তু কোনো ব্যবসা করতে গেলে দেখা যায় যে আপনার রপ্তানিতেও ডলার আসে, আবার আমদানিতেও ডলার দিতে হয়। তো একটা ডলার হলো বাংলাদেশের যে কোনো দেশের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। তো যে দেশে যত বেশি ডলার থাকবে বা রিজার্ভ থাকবে, সেই দেশ তত সমৃদ্ধিশীল এবং সুন্দরভাবে চলবে। আর যদি সেই ডলারটা যদি আস্তে আস্তে কমতে থাকে সরকারের রিজার্ভ থেকে, যেমন আমি একজন প্রবাসী, আমি যদি দেশে টাকা পাঠাই, আমি এই দেশ থেকে যে টাকাটা আমি ইনকাম করতেছি, এটা আমি ব্যাংকের মাধ্যমে পাঠাইলে এটা আমার দেশে ডলার হিসাবে যাবে। এটা বাংলাদেশ ব্যাংকের কাছে ডলার হিসাবে জমা হবে এবং বাংলাদেশের টাকাটা আমার পরিবারের কাছে দেওয়া হবে। এই ডলারটা হলো সেই দেশের জন্য সরকারের কাছে থেকে যাবে। আমি টাকা পাঠালে কিন্তু আমার পরিবার ডলার পাবে না। আমি টাকা পাঠালে দেশে ডলার যাবে, এই ডলারটা সরকারের কাছে থাকবে, সরকার আমার পরিবারকে বাংলাদেশের টাকা দেবে এবং সেই ডলারটা দেশের একটা উন্নয়নের কাজে আসবে। এখন যেমন বাংলাদেশের কিন্তু রিজার্ভ কমতে কমতে অনেক কমে গেছে, যার কারণে দেশে এখন দ্রব্যমূল্যের দাম দিন দিন অনেক ঊর্ধ্বগতি। এটা হওয়াটা স্বাভাবিক, কারণ ডলার যত দেশে কম থাকবে, ডলারের দাম তত বাড়বে এবং বাহিরের থেকে আপনার পণ্য আমদানি করতে গেলে তখন দেখা যায় যে খরচটা বেশি পড়বে। আর বেশি খরচ দিয়ে কোনো জিনিস আমদানি করলে দেশেও তো আপনাকে সেগুলা আপনার ওই ব্যবসায়ীরা বেশি দামেই বিক্রি করতে হবে। ঠিক এইভাবে দেখা যায় একটা দেশে দ্রব্যমূল্যের দামগুলো এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। রিজার্ভ বা ডলার
এটা একটা দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যে দেশে যত বেশি থাকবে সেই দেশটা তত মানে ভালোভাবে চলবে। সেই দেশের জনগণের জন্য অনেক ভালো। মানে সবাই সুন্দরভাবে সেই দেশে সব দিক থেকে সুযোগ সুবিধা নিয়ে বসবাস করতে পারবে। রিজার্ভ বা ডলার সম্পর্কে অনেকের হয়তো ধারণা ছিল না। তা আশা করি আমি যে কথাগুলো বলছি যাদের জানা ছিল তারা আগের থেকেই জানতেন, যারা জানতেন না তাদের হয়তো এই কথাগুলা শোনার পরে হয়তো বুঝতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।